কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আজকের বেচাকেনা কেমন করলেন? আগামীকাল থেকে আজকে বেচাকেনা অনেকটা কম। কম? জি জি। কি কারণে কম জানতে পারি? বাজারে মনে করেন মাল মাটি একটু আমদানি বেশি হয়েছে, হাটের বাজার একটু কম। হাটের বাজার কম? জি জি। আচ্ছা, আজকে পার মন কত করে পেঁয়াজ হাটে বিক্রি আজকে চলছে? পার মন বিক্রি হচ্ছে আপনার 3600 থেকে 4000। 3600 থেকে জি, 4000। ফরিদপুরে বাজার আর একটু কম আপনার পাবনাতে এবং রাজবাড়িতে একই বাজার আর কি। একই বাজার? আচ্ছা, গতকালকে তুলনায় আজকে কত টাকা কমতির দিকে? গতকালকে তুলনায় আজকে মনে হয় 400-500 টাকা কম। 400-500 টাকা কমতি একদিনে ব্যবধানে? জি। আচ্ছা, আপনার পিছনে একটা পেঁয়াজ আছে, এটা কোথাকার পেঁয়াজ? এটা হলো আমাদের ফরিদপুরের পেঁয়াজ। ফরিদপুরের পেঁয়াজ না? জি জি। এটা কত করে বিক্রি করলেন আজকে? এটা বিক্রি করলাম হলো আপনার 97 টাকা 98 টাকা। 97 টাকা 98? তবে ব্যাপারী লস হচ্ছে। লস হচ্ছে? কালকের থেকে বাজার অনেকটা কম, 4-5 টাকা কম। আচ্ছা, যে কারণে আজকে লস জি হলো? জি জি। আচ্ছা, এটা কোথাকার পেঁয়াজ? এটা হলো আপনার ফরিদপুর। ফরিদপুর? জি, এটা জি। কত করে বিক্রি করলেন? এই 97-98 টাকা। আহ, তবে সকালে বিক্রি করছিলাম, এখন বাজার আরো কমতির দিকে, ক্রেতা নাই বললেই চলে। ক্রেতা নাই? জি। বেচে কিনা কমতির দিকে? বেচা কিনা অনেক কম। আচ্ছা, বাজার তুলনায় মনে হচ্ছে চাহিদা কমতির দিকে দিন দিন যাচ্ছে। চাহিদা কমতির দিকে বলতে মনে করেন যে যে পরিমাণ আমদানি হওয়ার কথা, আজকে শ্যামবাজারে একটু আমদানি বেশি। আচ্ছা, এই যে বাজার কমতির দিকে রয়েছে, এখন কি আইপি দেওয়া হলে কেমন হয়? আমি মনে করি আমাদের বাংলাদেশে ইম্পোর্টার যারা আছে তারা বিগত 1 বছর ধরে কোনো মাল আমদানি করতে পারে নাই। সরকার এর আগে দিছিল, 3 দিনের মধ্যে আইপি বন্ধ করে দিছিল। তো আমি মনে করি এই মুহূর্তে যদি কিছু পরিমাণে আইপি দেয় স্বল্প পরিসরে আমদানির জন্য, যারা আর কি আগে যাদের রিপোর্ট করা রয়েছে, যাদের আগের মালের রিপোর্ট দেওয়া রয়েছে, তাদের যদি একটু সুযোগ দেওয়া হয় বা বাংলাদেশি ইম্পোর্টার যারা আছে এদেরকে একটু সুযোগ দিলে যদি কিছু মাল আমদানি করতে পারে, তারা হয়তো বা কিছুটা সাশ্রয় হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি রসুন রয়েছে, এটা কোথাকার রসুন? এটা হলো আপনার নাটোরের রসুন। নাটোরের রসুন কত করে বিক্রি করছেন? এটা বিক্রি করলাম 40-45 টাকা। 40-45? তার পাশে একটা রয়েছে ওটা লাল ফরিদপুরের রসুন, এটা বিক্রি করলাম 45 টাকা। 45 টাকা না? জি, জি। রসুনের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? রসুনের আমদানি মোটামুটি। আর চাহিদা কেমন রয়েছে? চাহিদা সীমিত পরিসরে, কিন্তু এবার কৃষক এবং ব্যবসায়ী দুজনেরই লস। আলু এবং রসুনে কৃষকও ধরা, ব্যবসায়ী ধরা। ব্যবসায়ী ধরে? তাহলে এই যে দেশি রসুনের লসের দিকে রয়েছে, তাহলে জনগণ কোন রসুনটা খাচ্ছে বাজারে? আসলে আপনার চায়না রসুনটার চাহিদাটা একটু বেশি, দেশি রসুনটার চাহিদা একটু কম। চাহিদা কম? জি। আচ্ছা, আমাদের দেশি রসুন ভালো নাকি চায়না রসুন ভালো বাজারে? দেশি জিনিস সবসময় ভালো। সবসময় ভালো? জি। তাহলে যে আমরা যারা ক্রেতা রয়েছে তারা যে চায়না রসুনটা খাচ্ছি, তাহলে আমাদের দেশি রসুনের যে ঘাটতিটা, এগুলো কি পূরণ হবে বাজারে? দেশি রসুন এবার পর্যাপ্ত পরিমাণ এখনো আছে, কৃষকের আছে, হাতে আছে, এবং স্টক পার্টি যারা আছে তাদের হাতে পর্যাপ্ত পরিমাণ আছে। কিন্তু আমি আমাদের ক্রেতা ভাইদেরকে বলি যে দেশি পণ্য খাওয়া অনেক ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো। আমরা চায়না রসুন থেকে দেশি রসুনের মানও ভালো এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কিন্তু ক্রেতারা এটা বুঝে না। এরা শুধু বড় খুঁজে, আচ্ছা, শুধু বড় খুঁজে। ঠিক আছে, প্লাস মনে করেন যে দেশি রসুন, আমাদের দেশি রসুন বাজার হলো আপনার 40-45, বড়টা 60 টাকা কেজি, কিন্তু আপনার চায়না রসুন 130-40 টাকা, কিন্তু ক্রেতা ওইটার দিকে আগ্রহ, দেশি রসুনের দিকে আগ্রহ কম। ভালো জিনিস চিনি না। না না, এটা হলো আপনার, আমি প্রত্যেক ক্রেতা ভাইদেরকে বলতে চাই, ঠিক আছে, তারা যেন দেশি রসুনের প্রতি আগ্রহটা বাড়ায় এবং দেশি রসুন তারা যেন ক্রয় করে বেশি করে, এবং খাওয়ার জন্য এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আচ্ছা আচ্ছা, আজকের বাজারে আলুর কত করে বিক্রি চলছে? আমাদের ঘরে আলুটা শেষ হয়ে গেছে, তবে আজকে আপনার রাজশাহী, নওগাঁ আর আপনার 9 মাইলের আলু বিক্রি হয়েছে 14 থেকে 16 টাকা। 14 থেকে 16 টাকা? 17 টাকা। আচ্ছা, আলুর দাম মনে হচ্ছে আগের থেকে একটু বাড়তির দিকে। বাড়তির দিকে? হঠাৎ বাড়তির দিকে কি কারণে? কারণ মার্কেটে মাল একটু কম আছে, এই জন্য বাড়তির দিকে। আচ্ছা, বাজারে নতুন পেঁয়াজ কবে আসবে? আপনার মুড়িকাটা পেঁয়াজ আপনার ডিসেম্বরে 15-20 তারিখের মধ্যে কিছু পরিমাণ আসবে, আর জানুয়ারি থেকে আপনার মোটামুটি ভালো মতো পাবেন। আমাদের কাছে মনে হচ্ছে খুবই দেরিতে আসবে মনে হচ্ছে। এবার একটু বৃষ্টির কারণে দিন 15 লেট হয়ে গেছে। সামনে যে বৃষ্টি হয়েছিল, যে গেল যে পিছনে যে বৃষ্টিগুলো হয়েছে, এই জন্য কৃষকরা লাগাইতে একটু দেরি হয়েছে। বাজারে আগামীতে মুড়িকাটা পেঁয়াজের রেট কেমন থাকতে পারে? সেটা উৎপাদন এবং বাজারে মার্কেটে আসার পরে বলতে পারবো। আসার পরে জি, বলতে জি, পারবেন জি। না? আসার আগে তো বলা সম্ভব নয়। আচ্ছা,
তবে আমি মনে করি সরকার যদি আমাদের ইম্পোর্টার যারা আছে ইন্ডিয়ান আপনার পেঁয়াজ আমদানি করে তাদের যদি একটু সুযোগ দেয় কিছু মাল আমদানি করার জন্য, তাতে আমি মনে করি দেশের জন্য, কৃষকের জন্য, সবার জন্যই ভালো। আচ্ছা, এতে কৃষকরা কোনো সমস্যায় পড়বে কিনা? না, আমার মনে হয় না, যে কারণ দেশি মালের পরে আমদানি তো কমে গেছে। কমে তবে গেছে। মনে করেন এখন যে দাম পাচ্ছে কৃষক, মোটামুটি ভালো দাম পাচ্ছে। আচ্ছা, আমাদের কৃষক ভাইরা তো চাচ্ছে না বাজারে এলসি আসুক, সে ব্যাপারে কি বলতে চান? এখন কৃষক ভাইরা চাচ্ছে যে তাদের আরো অনেক বাড়তিতে বিক্রি করুক, কিন্তু আমি এটাও বলি কৃষক ভাইদের পাশাপাশি যারা আমাদের ইম্পোর্টার আছে বা ইন্ডিয়া থেকে মাল আমদানি করে, তাদেরকেও মনে করেন যে আমি মনে করি সরকারের সুযোগ দেওয়া উচিত, কারণ তারাও তো একজন ব্যবসায়ী, তাদের একটা আশা। আচ্ছা, গত এই 1 মাস ধরে কৃষকরা খেয়েছে, এখন আমাদের ইম্পোর্টার বাইরেরা খাইতে চাচ্ছে। আপনার এক সপ্তাহ থেকে পর্যন্ত বাটার পার কেজিতে 30 টাকা বাড়ছে। তবে এখন যে পরিমাণে বাজার আছে, আমি মনে করি যে কৃষক ভালো দাম পাচ্ছে। ভালো দাম পাচ্ছে। জি জি। এখন আমাদের ইম্পোর্টার ভাইরা চাচ্ছেন কিছু লাভবান হোক। লাভবান বলতে ইম্পোর্টার ভাইরা যদি কিছু মাল আমদানি করতে পারে, এটা দেশের জন্য ভালো। দেশের জন্য ভালো। জি জি, এটা দেশের জন্য ভালো। আর আমি মনে করি সরকার তাদেরও একটু সুযোগ দেওয়া উচিত। তো বাজারে নাকি কিছু অবৈধ পথে এলসি পেঁয়াজ ঢুকছে, এটা আমাদের নিউজে এখনো আসে নাই। আসে নাই না? না, এটা আমরা কিছু কিছু ভিডিওতে দেখলাম কিছু আড়তে এলসি পেঁয়াজ ঢুকছিল, সে কারণে হয়তো ঢুকতে পারে, ঠিক আছে। আমি এই জন্যই বলতেছি, যদি অবৈধ পথে যদি এলসি পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসে, তাহলে আমি মনে করি সরকার যদি আইপি দেয়, তাহলে রাজস্বটা পাবে সরকার, ঠিক আছে। এই জন্য এই অবৈধ পথে যেন না আসতে পারে সেটার দিকে তাগিদ দিয়ে, এবং সরকার যেন আইপিটা দেয় সেটার দিকে একটু তাগিদ দিলে ভালো হয়। ভালো হয় না? জি। যারা আমাদের ইম্পোর্টার ভাইরা আছে, এটা তো সরকারের ভ্যাট দিয়ে, সরকারের ট্যাক্স দিয়ে মালটা আনতে চাই, যে অবৈধ পথে যেন না আসে। যদি অবৈধ পথেই আসে, তাহলে আমাদের ইম্পোর্টারদের সুযোগ দেওয়া উচিত। আচ্ছা, এবার বাজারে মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা কেমন থাকতে পারে? এটা ভাই উৎপাদনের পরেই বলা যাবে। আচ্ছা আচ্ছা। যেহেতু যেটা মার্কেটে আসে নাই, সেটার কথা তো অগ্রিম বলা ঠিক না, না না, যেহেতু কাঁচামাল। জি। আচ্ছা, ঠিক আছে। পথে আসছে যেগুলো, সেগুলোর কারণে ব্যবসায়ীরা কিছু হতাশায় ভুগছেন এবং কি লসের দিকে রয়েছেন, যে কারণে বাজারে আইপি না আসুক কৃষকরা আবেদন করছে, সে ব্যাপারে কি বলতেছে? আমার কানেও আসছে, ঠিক আছে। তবে আমাদের শ্যামবাজার এ পর্যন্ত এরকম পেঁয়াজ এর আগে আসছিল, ঠিক আছে। তবে আমি সরকারকে একটা অনুরোধ করি, যদি চোরাই পথে বাংলাদেশে ইন্ডিয়ান মাল ঢুকে থাকে, ইন্ডিয়ান পেঁয়াজ, তাহলে আমি মনে করি যে আইপি দিলে বৈধভাবে যদি ঢোকে, তাহলে আমাদের সরকার রাজস্ব পাবে, সরকার ভ্যাট পাবে, ঠিক আছে। ব্যবসায়ীরাও কিছু টাকা পাবে, এবং সবার জন্যই ভালো। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।